আজকে পনির আলু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। পনিরটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। 200 গ্রাম পনির আছে, তার সঙ্গে বড় সাইজের আলু দুটো নিয়েছি। এখন পনিরটা একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বেশি চেপে চেপে নুন হলুদ মাখানো যাবে না, তাহলে পনিরগুলো ভেঙে যাবে, তাই হালকাভাবে মাখিয়ে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম। পনিরগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। পনিরটাকে ভেজে তুলে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন, দুটো শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম আলু টুকরো। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ নুন দিয়ে দিলাম। তেলের মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। পাঁচ মিনিট টাইম নিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা জিরে বাটা। হাফ চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু চিনি দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেলা করে। সব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম জল। হাফ চামচ নুন দিয়ে দিলাম আরো।
আলু খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পনির দেওয়ার পরে 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। রান্না হয়ে গেল পনির আলুর তরকারি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। শাকও দেখাচ্ছি। রান্না হয়ে গেল পনির আলুর তরকারি। নিরামিষ রান্নার দিনে আপনারা এরকম বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।